ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। হ্যাঁ, এই শিরোনামে আজকের এই ব্লগ। আমরা অবস্থান করছি নবগঙ্গা নদীর ধারে, ঝিনাইদহ সদর থানার অন্তর্গত পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের পাশে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন নবগঙ্গা নদী, এইপারে পোড়াহাটি গ্রাম, ওপারে বারৈখালী গ্রাম। সুন্দর একটি দৃশ্য আমার চোখে পড়ে, সেই দৃশ্যটি আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে ফেলি। সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর দৃশ্যটি, বিকালের মনোরম পরিবেশে আমাকে খুব আকর্ষিত করেছে এই দৃশ্যটি। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা পোড়াহাটি গ্রাম, আর ক্যামেরায় ওপারে যে দৃশ্যটি দেখা যাচ্ছে এটি বারৈখালী। খুবই সুন্দর লাগছিল। অনেকেই বলে নদী সংস্কারের কথা। এই প্রসঙ্গে আমি বলি, নদী সংস্কার না করে নদীতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করুন, নদী দূষণ বন্ধ করুন। দেখবেন একদিন নদী নিজের ইচ্ছাতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, নদী বড় হয়ে গেছে। আসলে যে অবস্থায় রয়েছে, এই যে দেখা যাচ্ছে, আমি এখন যেভাবে দেখাচ্ছি, নদীর দুই পাশে কিন্তু চাষ শুরু হয়ে গেছে, পানি কমে গেছে, নদীর দুই প্রান্তে কিন্তু চাষ শুরু হয়ে গেছে। এই যে তারই ফলশ্রুতিতে দেখেন নদীর উপরের পাশে কলা গাছ এবং তার উপর আছে সরিষার ক্ষেত। আরেকটু নিচেই যদি আমরা আসি তাহলে আমরা কি দেখতে পাবো, তার আগে আরেকটি মজার জিনিস দেখাইনি। এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মজার বিষয় হচ্ছে এই রাস্তাটি কিন্তু নদীর মাঝখান দিয়ে, এবং দুই গ্রামকে এই এই রাস্তাটা সরল রেখা টেনে দিয়েছে। একদম নদীর মাঝখানে দিয়ে এই রাস্তাটা বেরিয়ে আসছে। এই পাশে এখনও একটু পানি আছে। আমি আপনাদের দেখাচ্ছি, এ দেখেন এই পাশে পানি, বাম পাশে পানি, ডাইন পাশেও পানি, মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়ে আসছে। পোড়াহাটি এবং বারৈখালীর একটি সরল রেখা টেনে গেছে এই রাস্তাটি। এখন যে দৃশ্যটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে, আপনাদের বলছিলাম যে নদীর দুই পাশে ফসল হচ্ছে। এই দেখেন এই জায়গা ফসল মানুষ রোপণও করছে। এইটা কিন্তু শাকের একটি এখন আসি ক্ষেত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গ্রামে নবগঙ্গা নদীর তীরে এখন আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে পোড়াহাটি গ্রাম, মাঝখানে নদী, নদীর উপরেই বারৈখালী গ্রাম। কি সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। নদীর কাছে আসার পরে খুব সুন্দর লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।